নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন পরেই আসলাম, কারণ শরীরটা খুবই খারাপ ছিল। গলার অবস্থা দেখে বুঝতে পারছেন, এবং চোখ মুখ কতটা বসে গেছে। আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন আমি বাপের বাড়িতে গিয়ে মাছ ধরাধরি এইসবগুলো হয়েছে, আর প্রচণ্ড গরম, সেহেতু খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। তাই আজ অনেক দিন পরে কিন্তু ভিডিওটা নিয়ে আসলাম। তা বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার পুরানো বন্ধুদের অনেক ভালোবাসা এবং নতুন বন্ধুদের স্বাগত জানাই। তা বন্ধুরা, আজকে ভাবলাম যে এতদিন পরে যখন আসলাম, তাহলে আরেকটা নতুন রেসিপি তো আনতে হবে। তা আমি এখনও পর্যন্ত কেকের রেসিপি দিইনি, কিন্তু আমি কেকটা সর্বদাই আমি সবসময় করে থাকি বাড়িতে। ভাবলাম তাহলে একটা কেকের রেসিপি দিই। তাই আজকে আপনাদের সামনে, আপনাদের ভালোবাসার জন্য, আপনারা এত অপরন্ত ভালোবাসা দিচ্ছেন, তার জন্য আজকে নিয়ে আসলাম কেকের রেসিপি। তাহলে দেখতে থাকুন, চলুন রেসিপিতে যাই। তাহলে বন্ধুরা চলুন আমি কেকের রেসিপি শুরু করে দিই। বাড়িতে আমরা অনেক সময় কি হয়, দুই একটা উপকরণ থাকলে আমরা অনেক সময় ভাবি যে আমরা হয়তো কেকটা করতে পারবো না, কিন্তু বন্ধুরা বাড়িতে দুই একটা উপকরণ থাকলেও কিন্তু আমরা কেকের রেসিপিটা করে নিতে পারি নিজের বাড়ির মতো করে। তা আজকের আমি সেই বাড়িতে থাকা দুই একটি উপকরণ দিয়ে আমি করে দেখাবো। আজ আমাদের বাড়িতে সবসময় আমরা রুটি খাই, সেহেতু আটাটা আমাদের কমন থাকে, আর সাদা তেল আমরা সবসময় তেলে ভাজা জিনিস টিনিস একটু টুকটাক খাই, সেটাও থাকে, দুধও থাকে। তাই এই কয়েকটা জিনিস দিয়ে আমি কেকের রেসিপিটা করব। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে করছি। আমি এখানে দুধটা গরম করে নিয়েছি, একটু হালকা গরম। যেমন আমরা দইতে আঙুল দিয়ে দেখি যে যতটা সহ্য করতে পারে সেই রকম গরমটা রাখতে হয়, আমি সেই রকম দুধ নিয়ে নিচ্ছি যাতে আঙুলটা ডুবিয়ে রাখা যায়। 1 কাপ, মানে আমি পরিমাণটা বলে দিচ্ছি সবই, এবার পরে লাগলে আমি অবশ্যই নেব। এটা নিয়েছি আমি 1/2 কাপ, 1/2 কাপ, ঠিক আছে। এবার দেখুন এরকম, ঠিক এরকম আঙুল দিয়ে দেখতে হবে যাতে সহ্য করা যায়, ঠিক সেই রকম দুধ আপনাকে 1/2 কাপ নিয়ে নিতে হবে। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবারে আমি এখানে দিয়ে দেবো ভিনিগার। আমরা আগে বাটার মিল্কটা তৈরি করব। দেখুন আমরা বাজার থেকে কেন বাটার মিল্ক তো নিতে যাব, আমরা যদি বাড়িতেই যদি বানিয়ে নিতে পারি তাহলে তো কোনো অসুবিধা নেই। এই জন্য আমি এই 1 টিস্পুন আমি ভিনিগার দিয়ে দিচ্ছি। এই আমি 1 টিস্পুন ভিনিগার দিয়ে দিলাম। এমনি আপনারা বাড়িতে যে ভিনিগার ইউজ করেন খাবারে, সেই ভিনিগারই দেবেন। আমরা দুধটা কাটি যেরকম, সেই ভিনিগারই দিয়ে দেবেন। এবার দেখবেন এই ভিনিগারটা দিলে কি হয়, দুধের মধ্যে একটা ছানা কাটা ভাব চলে আসে। দেখুন ঠিক এরকম, এটাই কিন্তু আপনার বাটার মিল্ক হবে, ঠিক আছে। এই আপনার কিন্তু হয়ে গেল, হচ্ছে কিন্তু। এইবার আমি এটাকে সাইড করে রাখবো, এটা গলতে থাকুক, দুধটা বাটার হতে থাকুক। এটা আমি সরিয়ে দিচ্ছি, এক সাইডে থাকুক। এবারে আমি শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আর একটা বাটিতে, একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সবগুলো ছেঁকে নেব। এখানে আমার দুধটা কিন্তু বাটার মিল্ক হতে আমি রেখে দিয়েছি। এবারে আমি আটা দিয়ে করব। ফার্স্টে বলেছিলাম 1 কাপ আটা নিয়ে নিলাম। প্রথমে আমি এই 1 কাপ আটা ভালোভাবে চেলে নেব, যাতে এতে কোনো দানা দানা না থাকে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ, যে কাপে আমি দুধটা নিয়েছিলাম সেই 1/2 কাপে আমি মানে গুঁড়ো করা চিনি নিচ্ছি। আপনারা এই চিনিটা বাড়িতে যে মোটা চিনি থাকে সেই চিনি মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিয়ে নিতে পারেন, সেটা খুব ভালো হয়। এবারে আমি কোকো পাউডার দিয়ে করছি। এখানে আপনারা কফি পাউডার দিয়েও করতে পারেন, বাড়িতে কফি থাকলে কফি পাউডার, আমার কোকো পাউডার আছে সেই জন্য আমি কোকো পাউডার দিয়ে করছি। চকলেট কেক করব, সেহেতু আমি কোকো পাউডার দিয়েই করছি। এই 1 চামচ, 1 টেবিল স্পুন না, টিস্পুন, 1 টিস্পুন আমি কোকো পাউডার নিয়ে নিলাম। এবার নেব বেকিং পাউডার, সেই চামচেরই 1 চামচ নিয়ে নিচ্ছি আমি বেকিং পাউডার, মানে 1 টিস্পুন। 1 টিস্পুন নিয়ে নিলাম বেকিং পাউডার।
এবারে আমি নিয়ে নিচ্ছি বেকিং সোডা, এটা হচ্ছে 1/4 টিস্পুন, ঠিক আছে, এই নিয়ে নিলাম। একসাথে করে আমি কি করব, এটাকে ভালোভাবে ছাঁকনির সাহায্যে চেলে নেব। এবারে আমি এই যে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো আমি সুন্দর করে মিশিয়ে নেব, ভালোভাবে আমি মিশিয়ে নেব। যদি আপনার মনে হয় যে 1 টেবিল স্পুন আপনার কোকো পাউডার কম লাগছে, আপনি মনে করলে আর 1 টিস্পুন কিন্তু আপনি কোকো পাউডার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু দেওয়ার সময় কি বলুন তো, এই শুকনোর সময় আপনাকে দিয়ে নিতে হবে। এবার আপনি মনে করছেন না আমি কোকো পাউডার দেব না, কফি দেব, কফিও দিতে পারেন আপনি। আমার মনে হচ্ছে এখন একটু কম হয়ে গেছে, ঠিক আছে, আমি আর 1 টিস্পুন কোকো পাউডার আমি দিয়ে নিচ্ছি, সেটাও ছাঁকনির সাহায্যে দেব। এই আর 1 টিস্পুন আমি দিয়ে নিলাম। দেখুন পুরোপুরি যে কোনো আমরা রান্নাই বলি আর যে রেসিপি বলি না কেন, যেটাই করি না কেন, সেটা পুরোপুরি নির্ভর করে কিন্তু নিজের একটা মেজারমেন্টের ওপরে। করতে করতে দেখবেন নিজের একটা মেজারমেন্ট চলে আসে। আমি যখন বুঝলাম যে 1 টিস্পুনে আমার হচ্ছে না, তখন সেক্ষেত্রে আমি আর 1 টিস্পুন দিয়ে নিলাম। এবারে আমি এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আগে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো যদি আপনি ভালোভাবে মিশিয়ে নেন, তাহলে কিন্তু আপনার কোনো রকম দলা দলা যে ভিতরে যে একটা দলা দলা পড়ে, সেগুলো কিন্তু পড়বে না। এবার আমরা শুকনো ইনগ্রিডিয়েন্টসটা আমার কিন্তু করা হয়ে গেল। এবারে আমি বাটার মিল্কের জায়গায় যাব। এটা কিন্তু বাটার মিল্ক অলরেডি তৈরি হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। বাড়িতে যে তেল থাকবে সাদা তেল, গন্ধযুক্ত নয়, সেই তেল আপনারা দিয়ে দেবেন। দিয়ে এটাকে ভালোভাবে আগে মিশিয়ে নিতে হবে। এরকম একটা দিয়ে আপনারা এটাকে ভালো করে সুন্দর করে মিশিয়ে নেবেন, কিছুক্ষণ ধরে একটু মিশিয়ে নেবেন। এবারে বন্ধুরা, আমি তো ওগুলো রেডি করে নিলাম। এবার ওইটা রেডি করার আগে আমাকে এবার করতে হবে যে কেক টিনে আমি কেকটাকে তৈরি করব, সেই কেক টিনটা আগে রেডি করে নিতে হবে। আমি দেখুন এরকম একটা কেক টিন নিয়েছি। কেক টিনের মধ্যে আগে আপনাকে তেল ব্রাশ করে নিতে হবে, সাদা তেল ব্রাশ করে নিতে হবে। আমি এখানে একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আপনাকে সুন্দর করে কিন্তু তেলটা ব্রাশ করে দিতে হবে। যত সুন্দর করে তেলটা আপনি ব্রাশ করে দেবেন, তত সুন্দর কিন্তু আপনার কেকটা উঠতে সাহায্য করবে। এবার আপনারা হয়তো কাছে বাটার পেপার নেই, বাটার পেপার থাকলে তো খুবই ভালো। অ্যান্ড বাটার পেপার যদি না, আমি আপনাদের বলেছি একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি আপনাদের দেখাবো। তো সেহেতু আমার বাটার পেপার আছে, কিন্তু আমি বাটার পেপার ইউজ করছি না। আমি বাড়িতে সাদা কাগজ, সেই কাগজ আমি কেটে নিয়েছি, নিচে এর মাপের আমি কেটে নিয়েছি। ঠিক এই কাগজটাকে আপনাকে এরকম নিচেই বসিয়ে দিতে হবে, সুন্দর করে বসিয়ে দিতে হবে। দিয়ে এরপরে আবার একটু অল্প তেল আবার একটু ব্রাশ করে দিতে হবে, একদম সামান্য পরিমাণে আবার তেলটা আমি এর গায়ে ব্রাশ করে দিচ্ছি। এবারে অনেক সময় দেখা যায় কি যে আমরা তেল ব্রাশও কাগজও নেই, তখন সেক্ষেত্রে কাগজও যদি আপনার সেই মুহূর্তে তাড়াতাড়ি করে আপনি পাচ্ছেন না, আপনি এটাকে ময়দা নিচে করে দিয়ে সুন্দর করে সেটাও করে দেওয়া যায়। সেটাও আমি ভিডিও করব, অবশ্যই দেখাবো আপনাদের।
এই আমি কিন্তু কেক টিনটা রেডি করে নিলাম। এবারে আমার কাজ হলো কি, আমার যেটাতে আমি ফ্রি হিট একটা করে নিতে হবে, গ্যাসটাকে ধরিয়ে দিলাম। এরম একটা মোটা কড়াই নিয়ে নিয়েছি, মোটাযুক্ত কড়াই নিয়ে নিয়েছি, নিয়ে এরকম একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি। ওটা ঠিক এইভাবে বসিয়ে দিতে হবে। আপনি এটা নিচে ভাবেও করে দিতে পারেন, তাহলে একদম গার ধারেই থাকবে, অসুবিধা নেই। উল্টেও দিতে পারেন, নে করেও দিতে পারেন। এইভাবে বসিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি অন্তত পক্ষে 5 মিনিট আমি ফ্রি হিট করতে দেবো। এইবার আমি একটা গামলা দিয়ে এরকম করে ঢেকে দিচ্ছি, এই ঢেকে দিলাম। এখন আমি প্রথমে আমি জোরে দিয়ে রাখবো, তারপরে আমি এটাকে গরম হয়ে গেলে তারপরে আমি আস্তে করে দিয়ে দেবো। এখানে আমি লবণটা দিতে ভুলে গেছিলাম, 1 পিঞ্চখানি লবণ দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এবারে আমি অল্প অল্প করে দেব, আর এটাতে সুন্দর করে মিশিয়ে নেব। এই বোলের মধ্যে সুন্দর করে মিশাবো, এরকম করে অল্প অল্প করে দিয়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। প্রয়োজন পড়লে আপনি দুধ দিয়ে কতটা লাগে শেষ পর্যন্ত সেই বুঝে দিতে হবে। আমার এখানে দুধ লাগবে। আমি আবার এই 2/3 কাপে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। আমি দেখব পুরোটা লাগে কিনা, অল্প অল্প করে দিয়ে আমি দেখব যে কতটা লাগে। প্রয়োজন পড়লে বন্ধুরা আবার দেবেন, কিন্তু আস্তে আস্তে মেশাতে মেশাতে তারপরে অল্প অল্প করে দিয়ে দেখবেন। আর সব সময় একই দিকে ঘোরাবেন, সব সময় এরকম একই দিকে, কখনো উল্টো দিকে ঘোরাবেন না। কেকের ব্যাটার সব সময় কিন্তু একই দিকে ঘোরাতে হয়। বন্ধুরা দেখুন, আমি পুরো ওই 1 কাপ দুধ কিন্তু 2/3 কাপ ওই কাপের পুরো দুধটাই লেগেছে। দেখুন ঠিক এরকম থিকনেস আসবে। আমার পুরো এটা গুলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি কেক টিনের মধ্যে ঢেলে দেবো। এবারে আমি কেক টিনের মধ্যে আমি বাটারটা ঢেলে দিচ্ছি। পুরো ব্যাটারটাই ঢেলে দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে এরকম সুন্দর করে একটু ট্যাপ করব নিচে নিয়ে এসে, যাতে এর ভিতরে যে বলগুলো থাকে সেগুলো বার হয়ে যাবে। দেখুন ফুটো ফুটো এই দেখাচ্ছে। কেক টিনটা আমি রেডি করে নিয়ে নিয়েছি। এবারে আমি এটা গরম করতে দিয়েছিলাম, এখানটায় আমি দেখব খুব ভালো হিট হয়ে গেছে। এবারে আমি বসিয়ে দেব। খুব সাবধানে এটা বসাতে হবে যাতে হাতে না লাগে। আমি এই বসিয়ে দিচ্ছি, এই বসিয়ে দিলাম। দিয়ে আমি এখান থেকে 40 থেকে 45 মিনিট পরে আমি দেখব যে কেক কেমন হয়েছে। কারণ এটা এখন কিন্তু চলবে, সিমেতে দিতে হবে। সিমেতে দিয়ে সিমের থেকে একটু ফার্স্টে একটু সিমের থেকে একটু বেশি দিয়ে রাখতে হবে, কারণ প্রথমে কেক টিনটা এখন ঠান্ডা আছে, এটা একটু গরম হতে কেক টিনটা একটু সময় লাগবে। সেহেতু প্রথমের হিটটা একটু সিমের থেকে একটু বেশি থাকবে। তারপরে 2-3 মিনিট পরে আমি একদম পুরো সিমে দিয়ে দিতে হবে। এইবার ঢেকে দিয়ে দিলাম, ঢেকে দিয়ে দিলাম। আমি 2 থেকে 3 মিনিট পরে আবার সিমে দিয়ে দেবো। 40 থেকে 45 মিনিট পরে আমি ফিরে আসছি, তখন কেক কেমন হয় সেটা দেখব। 45 মিনিট পরে বন্ধুরা ফিরে আসলাম। এবারে ওপরে ঢাকনাটা খুলে দেখব কতটা হয়েছে। দারুণ সুন্দর দেখাচ্ছে। এবার এরকম একটা টুথপিক নিয়ে সেটাতে দেখতে হবে, এরকম করে দেখতে হবে। ঠিক মাঝখানটায় কেন দেখতে হবে, মাঝখানটাতেই বেশি কাঁচা থাকে। দেখুন একদম পরিষ্কার, কোনো কিছু লাগেনি, তার মানে আমার কেকটা কিন্তু হয়ে গেছে। এবারে দেখুন গরম অবস্থায় হাত দিতে পারছি না, এখন কতটা স্পঞ্জি হয়েছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে দিচ্ছি।
গ্যাসটা অফ করে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। এবারে আমি এখান থেকে তুলে আরেক জায়গায় রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ঠান্ডা হওয়ার পরে আবার ফিরে আসছি। বন্ধুরা 10 মিনিট পরে ফিরে এলাম কেকটা ঠান্ডা করে নিয়ে। এবারে আমি এই কেক টিন থেকে কেকটি আলাদা করব, সেহেতু কেকের চারিপাশে আমি এরকম একটা চামচের সাহায্যে বা ছুরির সাহায্যে আমি চামচ নিয়েছি, এরকম চারিধারে আমি একটু এর থেকে গা ছাড়িয়ে দিচ্ছি। অলরেডি গা ছেড়ে দিয়েছে, কিন্তু তবুও আমি একটু চামচের সাহায্যে আমি ছাড়িয়ে নিলাম। এবারে আমি কেকটা ঢেলে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর, একটু নিচে লাগিয়ে, আর দেখুন কত সুন্দর, একদম পুরো কোথাও লাগেনি। বাট এই কাগজটা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, দেখুন সুন্দরভাবে উঠে আসছে। আর এত স্পঞ্জি হয়েছে বন্ধুরা, দেখুন কত ছিদ্রযুক্ত, কি সুন্দর স্পঞ্জি হয়েছে। দেখুন কত সুন্দর নরম তুলতুলে একটা সুন্দর কেক। দেখুন বন্ধুরা কত সুন্দর বাড়ি থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে কত সুন্দর একটা কেক তৈরি হলো। তা বন্ধুরা এইভাবে বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, কত সুন্দর একটা কেক তৈরি হবে, আর বাড়িতে সবাই মিলে আনন্দ করে খেতে পারবেন। তাই এখানেই আমার চকলেট কেকের রেসিপি কমপ্লিট হলো।